আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সকাল সকাল আমি আর আমার ননদ চলে যাচ্ছি মার্কেটে। বিয়ের ব্লগ তো দেখলেন, বিয়ের জন্য শপিং করতে হবে না, তাই মার্কেটে চলে গেলাম। প্রথমে বুথ থেকে কিছু টাকা উঠিয়ে নিব। এই তো আমার মেয়ে আরিশা, তারাও ছিল সাথে। দেখেন তারা কি খুশি, কোথাও গেলে অনেক খুশি। এদিক দিয়ে যে আমি বুথ থেকে কিছু টাকা উঠিয়ে নিব আমার শাশুড়ির জন্য আর আমার জন্য মার্কেট করব, তাই আগে বুথ থেকে টাকা উঠিয়ে নিতেছি। এখন এই বুথ হয়ে কিন্তু অনেক সুবিধা, যখন যত লাগে, যখন ইচ্ছে যখন তখন টাকা উঠানো যায়। আগে তো ব্যাংকে যেতে হতে 9টা থেকে 4টা পর্যন্ত ব্যাংক খোলা, কিন্তু বুথ থেকে তো যে কোনো টাইম শুক্র শনি টাকা তোলা যায়। 4টার পরেও 9টার দিকেও তোলা যায়, 4টার পরেও তোলা যায়, বন্ধের দিনও তোলা যায়। এদিক দিয়ে জনগণের অনেক সুবিধা হয়েছে। এটাতে বুথ থেকে সবসময় আমি টাকা তুলি, এটা আমার কাছে অনেক সুবিধা মনে হয়। যখন যত লাগে নিয়ে নিলেই চলে। এই তো টাকা তুলে 10,000 টাকা তুললাম। এখন চলে যাচ্ছি আমাদের পৌর নিউ মার্কেটে। দেখেন সামনে ঈদ, তাই ভালো মোটামুটি ভিড় ছিল। আমরা শর্টকাটে কেনাকাটা করে চলে আসছি। ভালোই ভিড় ছিল মানুষের, কারণ রোজা রেখে অনেকে যেতে চায় না মার্কেটে, ক্লান্ত হয়ে যায়, তাই মানুষ আগেই কিছুটা করে নেই। প্রায় মানুষই মার্কেট দেখলাম করে নিতেছে। আমরা অবশ্য রমজানই করব, সন্ধ্যার দিকে যাব মার্কেটে, তাহলে এতটা ক্লান্ত লাগে না। এই তো পৌরনীয় মার্কেটের ভিতরে ঢুকতেছি। ঢুকিয়ে আগে আমার শাশুড়ির জন্য 3 পিস দেখতেছি। এটা দেখছিলাম, এটা দেখি না আমার শাশুড়ি পছন্দ করবে না, কারণ এরকম কাজ আমার শাশুড়ি পছন্দ করে না, তাই অন্যগুলা দেখতেছিলাম। এখানে 3 পিস কালেকশন ঈদ অনুযায়ী ভালোই ছিল, বাচ্চাদের জামাও ভালো আছিল, কিন্তু আমার শাশুড়ি এগুলো পছন্দ করে না। এই যে নিচ দিয়ে এত মোটা লেস, উপর দিয়ে মানে কাপড়টা কীরকম যেন। তারপরে এই যে আমার শাশুড়ি এরকম কাজের মধ্যে পছন্দ করে, এগুলো দেখতেছিলাম। তারপর 3 পিস নেওয়া শেষে আমার ননদে তার মেয়েদের জন্য তৈলা দেখবে, তার জন্য তৈলা দেখতেছিলাম। এই দিক দিয়ে আমার জন্য একটা শাড়িও নেওয়া হয়েছে, কিন্তু এত ভিড় ছিল মার্কেটে, কিন্তু শাড়ির ক্লিপ নিতাম ভুলিয়ে গেছি, নেই বাসায় গিয়ে অবশ্যই আপনাদেরকে শাড়িটা সুন্দর করে দেখাবো। ওই দিক দিয়ে বাচ্চারা ফুচকা দেখলে তো ফুচকা খেতেই হবে তাদের, না খেলে কি চলবে। তারপর তাদেরকে ফুচকা কিনে খাওয়াচ্ছি। মানে বাচ্চারা ফুচকার জন্য, মানে আমরা যেমন পাগল, বাচ্চারাও কিন্তু তেমনই পাগল ফুচকা খেতে। এদিক দিয়েই তো ফুচকা কিনে দিচ্ছি তাদেরকে। ফুচকা খেয়ে তারপর যাব একটু ফুলকলিতে। আমার ননদে কিছু কেনাকাটা করবে মেয়েদের জন্য, ফুলকলিতে যাব। বাচ্চাদের জিনিস কিন্তু ফুলকলিতে একটু স্বাস্থ্যসম্মত মনে হয় আমার কাছে, খুবই ভালো লাগে ফুলকলির জিনিস। তারপরে তো ওয়েলকাম ফুলকলি। ফুলকলির ভিতরে ঢুকতেছি, নামাজের টাইম হয়ে গেছিলো। তারপর আমরা শর্টকাট কেনাকাটা করতেছি। এই যে এখান থেকে আমার ননদে মেয়েদের জন্য বাটার, তারপর পাস্তা, চিজ, নুডলস এগুলো নিতেছে। ফুলকলির ভিতরে জিনিসগুলো খুব ভালো, সব জিনিসই ভালো। আমার মেয়ে এদিক দিয়ে হেঁটে হেঁটে দেখতে আসছে সব কিছু কি নেওয়া যায় সে কি নিতে পারে। সেই ফুলগুলিতে ঢুকলেই এই যে একপাশে চকলেট রাখা, এই চকলেটগুলো শুধু নিতে চাই। কোনটা রেখে কোনটা নেবে চকলেটগুলো। এই দেখেন কত চকলেট। এই তো বাসায় এসে পড়লাম। দেখেন এটা আমার শাশুড়ির জন্য নিয়ে আসছি 3 পিসটা। কালারটাও সুন্দর, কাজ ফিনিশিংও সুন্দর। এটা আমাদের বয়সের জন্য এটাই পারফেক্ট। কালারটাও সুন্দর, 3 পিসটাও সুন্দর। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন 3 পিসটা। আর এই তো আমার ভাইরাল শাড়ি, দেখেন এই শাড়িটা নিয়ে আসছি, ভাইরাল শাড়ি। শাড়ির কালারটাও অনেক সুন্দর, অনলাইনে দেখি সবাই পরে, তাই নিয়ে আসলাম এই শাড়িটা। আমার কাছেও খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।